নমস্কার বন্ধুরা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক যে কোম্পানি প্রিভিয়াস কোয়ার্টারে একটা সুপার ডুপার বাম্পার রেজাল্ট পোস্ট করেছিল এবং সেই মুহূর্তে ইন্ডিয়ার বর্তমানে সবথেকে হাই কোয়ালিটি ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনার সাথে শেয়ারও করেছিলাম। কিন্তু আজকে একদিনের মধ্যে কোম্পানির শেয়ার প্রাইস ব্যাক টু ব্যাক দুবার 10% করে 20% সার্কিট লাগায়, লোয়ার সার্কিট, এবং এই মুহূর্তে কোম্পানি দুপুর 1টা বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি, 16% মতন নেগেটিভে ট্রেড করছে। প্রিভিয়াস কোয়ার্টারে একটা বাম্পার ট্র্যাক রেকর্ড এবং তারপর আজকের দিনে এত বড় ডাউন ট্রেন্ড। যদি কারোর পোর্টফোলিওতে এই মুহূর্তে আইডিএফসি ফার্স্ট ব্যাংক শেয়ার কেনা থাকে, তাদের প্যানিক করার প্রয়োজন আছে কিনা, বা এই নেগেটিভ নিউজের জন্য যে 590 কোটি কোম্পানির একটি ফ্রড ধরা পড়েছে, একটু পরে ইনডেপথে সমস্ত পয়েন্টস বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, যে এই 590 কোটি যে ফ্রড কোম্পানিতে ধরা পড়েছে সেটার জন্য কোম্পানির ব্যালেন্স শিটে, কোম্পানির ভ্যালুয়েশনে এবং কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনে বা কোম্পানির প্রফিটেবিলিটিতে নিয়ার ফিউচারে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে। সিম্পল পয়েন্টস, আইডিএফসি ফার্স্ট ব্যাংক এই 15% ডাউন ট্রেন্ডে কোনো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, নাকি এই কোম্পানিতে স্ট্রাকচারাল বড় কোনো প্রবলেম আসার চান্স রয়েছে, বা এই মুহূর্তে এই কোম্পানিটা কেনা উচিত, বেচা উচিত, নাকি আমাদের হোল্ড করা উচিত একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক যেই পয়েন্টসগুলো আনবায়াস পদ্ধতিতে আপনাদের জানা উচিত, সেই সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে এই ভিডিওতে ইন ডেপথে কভার করব এবং ভিডিওর লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব যে এই কোম্পানিতে আমার বর্তমান অ্যাক্টিভিটিস কি থাকতে পারে। সবার প্রথমে কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে যাওয়ার মেইন কারণ, কোম্পানির চণ্ডীগড় ব্রাঞ্চে, আদার্স কোনো ব্রাঞ্চে কোনো প্রবলেম হয়নি, চণ্ডীগড়ের একটি ব্রাঞ্চে আমি সহজে বোঝানোর চেষ্টা করছি 590 কোটি ফ্রড ধরা পড়েছে। ফ্রডটা কি হয়েছে? চণ্ডীগড় গভর্নমেন্ট যখন এই কোম্পানির কাছে একটি অ্যাকাউন্টের কিছু অ্যামাউন্ট সেটা উঠিয়ে নিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে, সেই মুহূর্তে কোম্পানির যে ব্যাংক বুক সেখানে যে আপডেট ছিল, কিন্তু ব্যাংকের যে আপডেট সেটার মধ্যে মিসম্যাচ করছিল। মানে অ্যাকচুয়ালি ওই ব্রাঞ্চের কিছু এমপ্লয় তারা সেই সরকারি যে অ্যাকাউন্টের অ্যামাউন্ট ছিল সেটাকে ফ্রড করেছে, অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই টাকাগুলো দেখানো হয়নি। তো সেই সময় যেহেতু মিসম্যাচ করছিল, তো কোম্পানিতে স্ক্রুটিনি করা হয়, তো ধরা পড়ে যে 590 কোটি পর্যন্ত এখন পর্যন্ত ফ্রড ধরা পড়েছে, যেটা ওই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। তো যার কারণে ওই ব্যাংকের ইমিডিয়েট 4 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের এগেনস্টে কোর্ট কেস করা হয়েছে, এফআইআরও করা হয়েছে, এবং এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম নিজের তরফ থেকে সেবিকে এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছে। তো এই যে টোটাল প্রবলেমটা কোম্পানিতে হলো 590 কোটির ফ্রড, এই অ্যামাউন্ট কোম্পানির গায়ে, তো সেটা কোম্পানির ব্যালেন্স শিটে ঠিক কতটা ইম্প্যাক্ট করতে পারে। সবার আগে বলি, এর আগে আইসিআইসিআই ব্যাংক, এমনকি যদি আপনি ইন্ডিয়ার টপ লেভেলের কিছু ব্যাংকিং দেখেন, পিএসইউতে তো সমস্ত ব্যাংকে এসব কেস হয়েছে অতীতে, কিন্তু ইন্ডিয়ার বর্তমানে সব থেকে হাই কোয়ালিটি ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাংক এই মুহূর্তে সবার পছন্দ, সেই ব্যাংকেও কিন্তু একসময় 740 কোটির মতন এরকম নেগেটিভ নিউজ ধরা পড়েছিল। তো এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে হয়। তবে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এত ভালো ম্যানেজমেন্ট টিমের কাছে এটা এক্সপেকটেশন ছিল না, যেটা কোম্পানির জন্য সত্যি নেগেটিভ সাইড। তো চলুন, এই 590 কোটির জন্য কোম্পানিতে শেয়ার প্রাইস যে 15% ডাউনে এসেছে, এটা ঠিক আমাদের কিভাবে দেখা উচিত? কোনো অপরচুনিটি, নাকি কোম্পানিতে বড় নেগেটিভ সাইন, এখান থেকেও ডাউন সাইড রিস্ক থাকতে পারে? তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি এই মুহূর্তে কোম্পানিকে দেখি, তাহলে কোম্পানি 16% ডাউনে ট্রেড করছে। আর 16% ডাউন যদি আমি দেখি, ওই 72,000 কোটির মতন মার্কেট ক্যাপ কালকেও ছিল, তাহলে ওই 10 থেকে 12,000 কোটি মার্কেট ক্যাপ সোয়াহা হয়ে গেছে মার্কেট থেকে। আর এই মুহূর্তে কোম্পানি 38-এর পিই রেশিও ডিমান্ড করছে, পিই জি রেশিও হিসেবে পারফেক্ট। তবে এই যে 590 কোটির কোম্পানির ফ্রড ধরা পড়েছে, যেটার জন্য কোম্পানির অ্যাকচুয়ালি প্রফিটে কতটা ইম্প্যাক্ট আসতে পারে। কোম্পানি যদি আমি লেটেস্ট কোয়ার্টারলি প্রফিট দেখি, তাহলে 480 কোটি, মানে একটা কোয়ার্টারে কোম্পানি যে প্রফিট জেনারেট করে সেই প্রফিটটাই কোম্পানির গায়েব হয়ে গেছে। এবার এটার জন্য কোম্পানির একটা কোয়ার্টারের প্রফিট অ্যাকচুয়ালি, তো এই 590 কোটি ফ্রডের জন্য কোম্পানির লেটেস্ট একটা কোয়ার্টারের যা প্রফিট, তার আশেপাশের প্রফিট কোম্পানির গায়েব হয়ে যাওয়ার চান্স রয়েছে। আর যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে লেটেস্ট ইয়ারে কোম্পানি যা প্রফিট করেছিল তার 1/3, মানে কোম্পানি অ্যাভারেজ 1600 কোটি প্রফিট করেছে, তার 1/3 কোম্পানির প্রফিট গায়েব হয়ে যেতে পারে।
যে কারণে কোম্পানির প্রফিট যদি 1/3 গায়েব হয়ে যেতে পারে, তাহলে তার জন্য কোম্পানির শেয়ার প্রাইসে যদি আমি আসি, এখান থেকেও ডাউনসাইড রিস্ক আমি দেখতে পাচ্ছি। কারণ যদি আপনার 1 বছরের প্রফিটের থেকে 30% গায়েব হয়ে যায়, 1/3 মানে ওই 33% মতন, 1500 কোটি প্রফিট কামিয়েছেন, সেখান থেকে 1/3 প্রফিট আপনার গায়েব হয়ে যাবে। তো সেই প্রফিটের জন্য আপনার শেয়ার প্রাইস ঠিক ইকুয়াল অ্যামাউন্টে ডাউনসাইড রিস্ক থাকতে পারে। তো আজকে যে 20% মতন ডাউন সাইড একবার দেখিয়েছিল, এই মুহূর্তে 16% ডাউন। আমার মনে হয় ফার্দার কারেকশন কোম্পানিতে আসার চান্স রয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। তো এই যে 500 কোটির প্রফিট গায়েব হয়ে যাবে, ফিউচারে কিন্তু এটা রিকভারি কোম্পানি করে ফেলবে, এ নিয়ে কোনো ডাউট নেই। তবে 30%-এর আশেপাশে যদি ওই আজকে যেমন 15-16% ডাউন করলো, কালকে যদি আরো 10% মতন ডাউন করে, আমার মনে হয় ম্যাক্সিমাম ডাউনসাইড রিস্ক মার্কেট শেষ হয়ে যাবে। ওরকম পজিশনে যদি আমরা পাই, আমার মনে হয় সত্যি সেখানে অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। কারণ এই মুহূর্তে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনে আসি, কোম্পানি রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে। আপনারা স্ক্রিনের উপর দেখুন, যেখানে কোম্পানি 38-এর পিই ডিমান্ড করছে এবং 0.3 পিইজি রেশিওতে রয়েছে, মানে পি এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। 4% আরওই জেনারেট করে, এই 4% ভবিষ্যতে ইনক্রিজ হবে, এ নিয়ে কোনো ডাউট নেই। সেটা প্রিভিয়াস যে ভিডিওটা তৈরি করেছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে, দেখে নেবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে। প্রফিট অ্যান্ড লসে যদি আমি আসি, এখানে ঠিকঠাক পজিশনে রয়েছে, কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই। টপ লাইন অ্যাভারেজ পজিশনে মেইনটেইন চলছে। 1 বছরে যে প্রফিটটা কোম্পানি দিয়েছিল 38%, এই প্রফিটটা কোম্পানির রিস্কে চলে আসছে, বাকি সবকিছু কোম্পানিতে নর্মাল চলে আসছে। এবার দেখুন, এখানে যদি আমি বর্তমানে এফআইআই ডিআইআই এক্সপোজার দেখি, তাহলে এফআইআই এখানে 36-37% এক্সপোজারে রয়েছে। তো এফআইআই আমার মনে হয় না যে বেরোনোর স্কোপ পেয়েছে, এবং ডিআইআই এখানে 22% স্টেকে রয়েছে। রিটেল পাবলিকের কাছে 33% স্টেক, এবং এই স্টেকটা কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে গেছিল। মানে এফআইআই কন্টিনিউয়াসলি এখানে পারচেস করেছে এবং ডিআইআই কন্টিনিউয়াসলি এখানে পারচেস করেছিল। আর এই যে ডাউন ট্রেন্ড কোম্পানিতে গেল, এত বড় একদিনের ডাউন ট্রেন্ডের পরে দেখুন, এর আগে যদি আমি দেখি তাহলে শুক্রবার দিন মার্কেট ক্লোজিং হয়ে গেছিল, তার মধ্যে কোনো নিউজ আসেনি। তো শুক্রবারের পরে না তো এফআইআই না তো ডিআইআই কেউ এক্সিট করার কোনো সুযোগ পায়নি। তো আজকে এই 15% ডাউনের পরে আমার মনে হয় না যে এখানে স্ট্রং হ্যান্ড এক্সিট করবে। লুজার হ্যান্ড এখানে প্যানিক সেলিং করছে, আর আরেকটু 10% মতন ডাউনে পেলে আমার মনে হয় কোম্পানি দেখা যেতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আর 10% ডাউনে গেলে আমি কোম্পানিতে ধীরে ধীরে এক্সপোজার বিল্ড করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে বা আদার্স কোনো কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেন করবেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এরকম ফ্রড অতীতেও হয়েছে, এবং মাথা রাখতে হবে ভি বৈদ্যনাথন স্যার, তিনি একজন সাকসেসফুল লোক, তিনি অবশ্যই কোম্পানিটাকে সঠিকভাবে ম্যানেজ করে নেবেন বলে আমার মনে হয়। তো লং রানে কোম্পানিতে সেরকম কোনো প্রবলেম আসার কথা নয়। তবে শর্ট টার্মে 2-4-6 মাসে একটু নেগেটিভ সেন্টিমেন্ট কোম্পানি থাকবে, কারণ এই লসটা রিকভারি হওয়ার জন্য এর পরের কোয়ার্টারে কোম্পানিকে যথেষ্ট পরিমাণে বার্নিং নিতে হবে। তো সেই সময় যদি রেজাল্ট কোম্পানিতে খারাপ হয়, শেয়ার প্রাইস আরও একটু ডাউনসাইড রিস্ক সেই সময় দেখাতে পারে। এই সময় তো ইমিডিয়েট রিয়াকশন দিয়েছে, কিন্তু নেক্সট কোয়ার্টারের রেজাল্টে যদি 500 কোটি ডাউনে আসে প্রফিট, তাহলে শেয়ার প্রাইস আবার নেগেটিভ রিয়াকশন দিতে পারে। সেই সময় ফাইনাল অপরচুনিটি হিসেবে আমাদের কোম্পানিটা দেখা উচিত। আর কি করা উচিত, আশা করছি পুরো ভিডিওতে আমি আপনার সাথে কভার করতে পেরেছি। এরকম ফ্রড অতীতে প্রচুর কোম্পানিতে হয়েছে, আমার মনে হয় না লং টার্মে কোনো এফেক্ট কোম্পানিতে ফেলবে। আর এক্সপোজার অবশ্যই মেনটেন করতে হবে। আগের যদি পারচেস করা থাকে, এই 15-16% ডাউনের পরে এক্সিট করাটা বোকামো হতে পারে। এক্সপোজার মেনটেন করবেন, 3%-এর বেশি এক্সপোজার রাখবেন না, ম্যাক্সিমাম 4%-এর বেশি কোনো মতেই রাখা উচিত না। তার থেকে কম থাকলে ধীরে ধীরে এক্সপোজার যেভাবে বললাম ওইভাবে আপনারা বিল্ড করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন আপনারা পার্সোনাল ক্লাস শিখতে চান, কিভাবে কোনো কোম্পানি সিলেকশন করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে ম্যানেজমেন্ট টিম দেখাচ্ছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন, নিজে থেকে কোয়ালিটি কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি পারফর্ম করে, স্টেলথ ফেজে কোন টাইপের কোম্পানি নিতে হবে, অ্যাওয়ারনেস ফেজে কোন টাইপের কোম্পানি নিতে হবে। কারণ এরকম অনেক সময় হয় যে মার্কেট নতুন হাইতে চলে গেল, আপনার পোর্টফোলিওর স্টক হয়তো নতুন হাইতে যাবে না, কারণ আপনি কোন মার্কেট সাইকেলের কোন টাইপের সাইকেলে কোন কোম্পানি নিচ্ছে সেগুলো যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে পারফর্ম করা সত্যি খুব মুশকিল হয়ে যায়। আর 2021 থেকে 24 পর্যন্ত আমরা যেরকম বুল মার্কেট দেখেছি, এখানে সেরকম বুল মার্কেট এক্সপেকটেশন নেক্সট 4-5 বছরে করা উচিত নয়, মিনিমাম 3 বছরে তো করা উচিত নয়। এই সময় সিলেক্টিভ কোম্পানি চলবে যে কোম্পানির ফান্ডামেন্টাল সাউন্ড। তো সেইভাবে ইনভেস্টমেন্ট করার ডিসিশন যদি আপনি পার্সোনালি শিখতে চাইছেন কিভাবে করতে হয়, ইনফ্লুয়েন্সড হবেন না,
তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যে টাইপের অ্যাডভান্স অ্যানালাইসিস শেখাবো এর আগে কোনো প্ল্যাটফর্মে আপনি পাননি এবং কেউ আপনাদের শেখাতে পারবে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, অনেকেই শেখাতে পারবে, কিন্তু তারা এখনো পর্যন্ত সেরকম কোনো কোর্স লঞ্চ করেননি। যেরকম সাকসেসফুল ইনভেস্টররা আজ অব্দি কেউ সেরকম কোর্সের মাধ্যমে আমাদের এসব জিনিস শেখায় না। তো সেই সমস্ত ইনডেপথ পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ইন্টারেস্টেড থাকলে তাহলেই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তবে ওই শর্ট টার্মে ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে করে যদি আপনি বড় প্রফিট কামানোর চক্করে মার্কেটে এসেছেন, তাহলে সেই সমস্ত জুয়া এখানে শেখানো হয় না। কারণ ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে করে আজ অব্দি ইন্ডিয়াতে কেউ সাকসেসফুল হয়নি, একমাত্র রাধাকৃষ্ণ দামানি বাদ দিয়ে। তো অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট।